এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না। সেই সঙ্গে 3টি বিষয়ের মূল্যায়ন যদি ষষ্ঠ স্তরের বিকাশমান পর্যায়ে থাকে তাহলে তাকে অকৃতকার্য হিসেবে ধরা হবে, সে পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে না। নতুন শিক্ষাক্রমের রূপরেখায় এ প্রস্তাবনা রয়েছে। চলতি বছর থেকে মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে ক্লাস চলছে, কিন্তু এখনো চূড়ান্ত হয়নি মূল্যায়ন পদ্ধতি। তবে নতুন শিক্ষাক্রমের রূপরেখায় বলা হয়েছে 7 স্তর শিক্ষার্থীদের মূল্যায়ন হবে। অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান এবং প্রারম্ভিক। এর মধ্যে অনন্য হচ্ছে সবচেয়ে ভালো ফল, আর বিকাশমান এবং প্রারম্ভিক এই দুটি হচ্ছে সর্বশেষ পর্যায়ে। প্রশ্নপত্রের প্যাটার্ন আসলে এখানে যেভাবে প্রস্তাব করা হয়েছে সেগুলো এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্যাডাগজিতে যেরকম করে আমাদের পাঠ্যপুস্তকগুলো সাজানো সেরকম করেই হবে। কোনো শিক্ষার্থীর যদি 3টি বিষয়ে বিকাশমান স্তরে ফলাফল থাকে তাহলে তাকে ফেল হিসেবে গণ্য করা হবে, সে পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে না। এসএসসির ক্ষেত্রে কেউ যদি 2 বিষয়ে ফেল করে তাহলে সে একাদশে ভর্তি হতে পারবে, কিন্তু পরবর্তী বছর তাকে এই 2 বিষয়ের পরীক্ষা দিতে হবে। সিডিআরসিসি কমিটিরও অনুমোদন হয়েছে এবং এখন সেটা হচ্ছে যে মন্ত্রণালয়ে এনসিসিসি সভায় অনুমোদনের জন্য এটা প্রেরণ করা হবে। এদিকে শিক্ষা গবেষকরা বলছেন, মূল্যায়ন পদ্ধতি এখনো চূড়ান্ত না হওয়ায় ধোঁয়াশায় অভিভাবক এবং শিক্ষার্থীরা। এখন যেহেতু এই কারিকুলামটার মধ্যে আমরা মূল্যায়নটাকে তখন চূড়ান্ত করতে পারিনি, না করি আমরা কারিকুলামটা লঞ্চ করে দিয়েছি, তো যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। শিক্ষকরা বলছেন, বিষয়গুলো পুরোপুরি পরিষ্কার না হওয়ায় মূল্যায়ন নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ জরুরি। শিক্ষকদের একটা ওয়ার্কশপ হোক, তাদের নতুন বিষয়গুলি সম্পর্কে তাদের একটু ওয়াকিফাল করা দরকার, অর্থাৎ এটাতে তাদের প্রশিক্ষণই বলবো আমি কিছুটা, যে এটা দরকার আছে। নতুন শিক্ষাক্রমে প্রতি বিষয়ে 65% লিখিত এবং 35% দক্ষতা ভিত্তিক মূল্যায়ন হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।